কোনো কিছু সংরক্ষণ করে। ওয়েট ওয়েট গাইস, আচ্ছা আমি একটা জিনিস গাইস লক্ষ্য করেছি, তোমরা করেছো কিনা জানি না। দেখো গাইস, ও মাই গড, এইগুলা কি গাইস? আমি তো দেখতে পাচ্ছি চারটা গাড়ি ভাই, ল্যাম্বরগিনি সবগুলা মনে হচ্ছে, আমি অতটা কনফার্ম না। আচ্ছা গাইস, আমার ড্রোনটাকে একটু কাছে নিয়ে যাই। আর এইগুলা কি ভাই রে ভাই, দেখো গাইস, চারটা ল্যাম্বরগিনিকে পাহারা দিচ্ছে ভাই, ছয়টা ভাই। কি এইগুলা ভাই, সাপ নাকি ভাই? আমার তো মাথা, ও ভাই এর চেহারাটা দেখো গাইস, কি চেহারা ভাইয়ের, কি দেহ, আর ভাই হাতে এদের কি দেখো ভাই। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক ইন্ডিয়ান বাই গেম থ্রির আরো একটি নতুন ভিডিওতে। গাইস আজকের ভিডিওতে আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা, তোমরা দেখছো RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল। তো আমি এইখানে কিছুক্ষণ ধরে ঘোরাফেরা করছিলাম, অর্থাৎ বলতে পারো মূলত আমি আমার এই গাড়িতে পেট্রোল ভরাতে হয়েছিলাম। তো আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলল যে সে একটা কিছু সন্ধান পেয়েছে, তার জন্য তার কাছে আমি এখন যাচ্ছি। তো তোমাদেরকে যদি খোলামেলাভাবে বলি তাহলে বিষয়টা হচ্ছে এমন যে আমার বন্ধু কিন্তু বলছিল যে জঙ্গলের মধ্যে নাকি সে কিছু গাড়ির সন্ধান পেয়েছে। গাড়ি বলতে এমন কিছু গাড়ি যে গাড়িগুলার বলতে পারো তোমরা যে মালিকানাধীন না, কিন্তু গাড়িগুলা সুপার কার বলতে পারো, যেমন ল্যাম্বরগিনি বা এমন কিছু হতে পারে। তো ওইটা সে আমাকে মানে ওইভাবে বলে নাই। সো তার অফিসে আমি যাব, তার অফিস কাছেই রয়েছে। তো এখন তোমরা বলতে পারো যে সে ওইভাবে সন্ধান কিভাবে পেল। আসলে ওর অফিসের একটা যে কি বলে ওটাকে, যে কাজ করে ওর সাথে, ওর যে ফ্রেন্ড, সে কিন্তু সাইডে আমাদের শহরের যে সাইডে জঙ্গলটা রয়েছে ওইখান দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় কিন্তু এই জিনিসটা দেখেছে। সো গাইস, তার অফিসের কাছে আমি কিন্তু চলে এসেছি, অ্যান্ড অফিসে গিয়ে তার সাথে ভালোভাবে কথাবার্তা বলবো, তারপরে কিন্তু খোঁজ খবর নেব। তো যাই হোক গাইস, দেখো অফিসটা দেখেছো তোমরা ভাই, কি একটা বড় অফিস গাইস। এইরকম অফিস যদি আমার একটা থাকতো তাহলে তো পুরো মালামাল হয়ে যেতাম। সো ফাইনালি গাইজ আমার বন্ধুর সাথে কথা বলা কমপ্লিট। সো গাইজ একটা ব্যাড নিউজ আর গুড নিউজ আছে, সেটা হলো জঙ্গলের মধ্যে যে কারটা রয়েছে সেগুলা কিন্তু হচ্ছে সুপার কার। আর একটা ব্যাড নিউজ যেটা হলো, খারাপ খবর, সেটা হলো কিন্তু এই কারগুলাকে কিন্তু পাহারা দিচ্ছে বড় বড় দানব বা মনস্টার। ও বলল কিছুটা এরকম জিনিস হতে পারে। এক কথায় কারগুলাকে আর কি সংরক্ষণ করা হচ্ছে। সো আসলে সংরক্ষণটা কে করছে কি করছে আমি জানি না। তো যাই হোক, আমার কাছে কিন্তু অনেকগুলা ওয়েপেন রয়েছে যা তোমরা দেখতেই পাচ্ছ, পিস্তল, AK-47, রকেট লঞ্চার, স্নাইপার, তারপরে এই যে দেখো হাতে আমার রয়েছে এটা কি বলে, স্টিকি বম। সো এইটা যার গায়ে ফেলে আমি আর কি বাস্ট করব, তখনই কিন্তু অ্যাক্টিভ করার সাথে সাথে দেখেছো কিভাবে ব্লাস্ট হয়ে গেল। সো যাই হোক গাইস, চলো আমরা আমাদের গাড়িটা নিয়ে সুন্দরভাবে চলে যাব জঙ্গলের দিকে, অ্যান্ড ওইখানে গিয়ে আমরা কিন্তু আমাদের ড্রোনের মাধ্যমে জঙ্গলটা ভালো করে আগে সার্চ করব, অ্যান্ড তারপরে দেখব বিষয়টা কি না কি। তারপর কিন্তু গাইজ আমরা গাড়িগুলো উদ্ধার করার মতো পরিস্থিতি হলে উদ্ধার করব। সো ফাইনালি বলতে না বলতে গাইজ আমরা কিন্তু জঙ্গলের কাছে চলে এসেছি, অ্যান্ড গাইজ জঙ্গলে আসতে আসতে ভাই আমার জন্য গেট খুলে দিয়েছে, এইটা খুব ভালো সিস্টেম। আচ্ছা গাড়িটা আমরা একটা কাজ করি, আমরা এই জঙ্গলটার মধ্যে মানে গাছটার মধ্যে লুকিয়ে দিই, তাহলে যদি ওরা আমাদের দেখতে না পায়। অ্যান্ড ফাইনালি গাইজ আমি কিন্তু ড্রোনটা অন করে ফেলেছি, যে এখন দেখো আমার ক্যারেক্টারকে ভালো করে দেখতে পাচ্ছি আমি, আর এই গাড়িটাকেও দেখতে পাচ্ছি। ড্রোনটার মাধ্যমে এখন আমরা দেখবো যে আসলে কাহিনীটা কি। তো ড্রোনটা তো চালিয়ে দিয়েছি গাইজ, চারিদিকে শুধু গাছপালা ছাড়া আর কোনো কিছুই দেখছি না। কিন্তু ওয়েট গাইজ, এই জায়গাটা তোমরা যদি দেখো বুঝতে পারবা যে এই জায়গাটা কিন্তু গাছপালা দুমড়ানো মোছানো রয়েছে, অর্থাৎ গাছের যে আগাগুলা এগুলা নাই। আমি একবার শুনেছিলাম এই জঙ্গলে নাকি ডাইনোসর থাকে। সো গাইজ, ডাইনোসরও যদি এইগুলাকে সংরক্ষণ করে তাহলে তো ভাই এটা একেবারে অসম্ভব হবে। আর যদি অন্য কোনো কিছু সংরক্ষণ করে, ওয়েট ওয়েট গাইজ, আচ্ছা আমি একটা জিনিস গাইজ লক্ষ্য করেছি, তোমরা করেছো কিনা জানি না। দেখো গাইজ, ও মাই গড, এইগুলা কি গাইজ? আমি তো দেখতে পাচ্ছি চারটা গাড়ি ভাই, ল্যাম্বরগিনি সবগুলা মনে হচ্ছে, আমি অতটা কনফার্ম না। আচ্ছা গাইজ, আমার ড্রোনটাকে একটু কাছে নিয়ে যাই। আর এইগুলা কি ভাই রে ভাই, দেখো গাইজ, চারটা ল্যাম্বরগিনিকে পাহারা দিচ্ছে ভাই, ছয়টা ভাই। কি এইগুলা ভাই, সাপ নাকি ভাই? আমার তো মাথা, ও ভাই এর চেহারাটা দেখো গাইস, কি চেহারা ভাইয়ের, কি দেহ, আর ভাই হাতে এদের কি দেখো ভাই। এগুলা
কি জিনিস ভাই আমার মাথায় আসতেছে না গাইস। কিন্তু গাইস দেখো ল্যাম্বরগিনিতে রয়েছে, দুইটা রয়েছে ল্যাম্বরগিনি সিয়ান, দুইটা ল্যাম্বরগিনি টার্জো। কিন্তু ওয়েট গাইস, এইগুলাকে পার করে কিভাবে আমি এদেরকে নিয়ে যাব আমি কিছু বুঝতে পারছি না ভাই রে ভাই। চোখগুলা দেখো আমার, দেখেই তো ভয় লাগছে ভাই। আচ্ছা গাইস চলো ড্রোনটা নিয়ে আমরা আপাতত আমার কাছে নিয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে কি করা যায় না করা যায়, ওইটা আর কি পরে দেখা যাচ্ছে। তো ফাইনালি গাইস তোমরা বুঝতে পারছো আসলে ব্যাপারটা কেমন আছে। স্নাইপার দিয়ে এখান থেকে কি আমি দেখতে পারবো? ও হো দেখা যাচ্ছে তো। এই যে দেখো গাইস, তোমরা আরো একটু ভালো করে দেখো, একে যদি গুলি মারতেছি গাইস অত দূর রেঞ্জ পাচ্ছে না যদি স্নাইপার, তারপরে অনেক দূরে রয়েছি আমরা। চলো আমরা এখন যাব আস্তে ধীরে আমাদের জি ওয়াগন গাড়িটা নিয়ে, আস্তে ধীরে কোনো শব্দ ছাড়াই টুকটুক করে চলে যাব আমরা কিন্তু তাদের কাছে। অর্থাৎ আমি বুঝলাম না ওইগুলা কি জিনিস ভাই, সাপের মতো দেখতে, লেজ আছে আবার হাতে বড় বড় কি একটা জিনিস আছে যেটা কিন্তু খুবই ধারালো মনে হচ্ছিল। এগুলা দেখে তো স্বাভাবিক কিছু মনে হচ্ছে না। তারপরে ওয়েট গাইস তারাও, আমি আবারও সেই রকম ভাবে গাড়িটা সুন্দর করে পার্কিং করে রেখে দেবো অ্যান্ড তারপরে এদের 12টা আমি বাজাবো। তারাও আমার কাছে গান আছে, কোনো সমস্যা নেই গাইস। তারাও AK-47 দিয়ে কি ট্রাই দেবো না কি দিয়ে ট্রাই দেবো? আচ্ছা দাঁড়াও আগে AK-47 দিয়ে মারি। দাঁড়াও এই যে নাও না। ও ভাই সাহ, এর তো কোনো কিছু হচ্ছে না গাইস। এই যে রকেট লঞ্চার। আরে ভাই রে ভাই 12টা বেজে গেছে গাইস, আমার গাড়িটাই ফেটে গেছে। দেখো কি একটা কাজ হলো, হা কি একটা কাজ গাইস, আমি তো ভুলে আমার গাড়িটায় ফাটিয়ে ফেলেছি। আচ্ছা দাঁড়াও আস্তে ধীরে এই গাছটার আড়াল থেকে এদের ফায়ার করবো। এই নে মজা নে। আরে ভাই কি ব্যাপার, এদের তো কিছুই হচ্ছে না ভাই, এদের শরীর কি দিয়ে বানানো আমি বুঝতে পারছি না। আচ্ছা আদৌ কি এরা জিন্দা আছে নাকি মূর্তি, নাকি আমার চোখের ভুল আমি বুঝলাম না গাইস। আমার উপর হামলাও করছে না, কিছুই না। দাঁড়া তোর 12টা বাজছে। এই যেন রকেট লঞ্চার। ও শিট গাইস, দুইটা গাড়ি আমি ফুরিয়ে ফেলেছি গাইস, দুইটা ল্যাম্বরগিনি সিয়ান গাইস আমি খারাপ করে ফেলেছি গাইস। আমার মনে হচ্ছে না এইগুলা, এই যে দেখো আমি এদের কাছে আসলাম তারপরেও নড়লো না। এরা যদি পাহারায় দিত তাহলে আমার ড্রোনটাও কিন্তু এরা ফাটিয়ে দিতে পারতো। কিন্তু গাইস আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার স্যাপার রয়েছে, অর্থাৎ কেউ হয়তো বা চাচ্ছে যে এই গাড়িগুলা কেউ না হাতে দিক, এর জন্য কিন্তু গাইস এইগুলাকে এখানে রেখেছে। ওই সব বিষয়ে কোনো ব্যাপার না গাইস, আমরা গাড়িটা পেয়ে গেছি, এইটাই অনেক আর কি বলতে পারো তোমরা। সো গাড়িটা নিয়ে জঙ্গলের বাইরে কিন্তু আমি চলে এসেছি অ্যান্ড এখন যেটা করবো গাইস সেটা হলো গাড়িটা নিয়ে আমি শহরের দিকে যাব অ্যান্ড একটা মেকানিককে দিব এবং গাড়িটা ভালোভাবে সার্ভিসিং করতে বলবো, ঠিক আছে? তারপরে কিন্তু গাড়িটা সুন্দরভাবে চলবে। আর গাড়ি ভাই তো পুরো ফুল সেই একটা মানে সোয়াগ গাড়ি চালাতে ভাই। ড্রিফটটা দেখলা কেমন দিল, সেই একটা লাগতেছে ভাই গাড়ি চালাতে, কিন্তু হেভি একটা ফিল আসছে। আর গাড়ির যে স্পিড বলার কথা না গাইস। আচ্ছা আমার গাড়ির এই যে সাইডের যে আর কি বলতে পারো তোমরা ডালাটা রয়েছে ওইটা কিন্তু ভেঙে গেছে গাইস, মানে যে গেটটা রয়েছে ওইটা ভেঙে গেছে। আচ্ছা আমরা মেকানিকের বাড়ি এসেছি গাইস, এইখানে গাড়িটা আপাতত পার করে রাখি। মেকানিক ভাই কোথায় আছে জানি না, তাকে একটু খোঁজাখুঁজি করতে হবে, ফোন দিতে হবে, নাম্বারটা কোথায় হয়তো বা দিয়ে রেখেছে সাইনবোর্ডে। কিন্তু ওয়েট গাইস, আচ্ছা এখানে পুলিশ কি করছে? হয়তোবা কাউকে ধরতে এসেছে আমাদের কি গাইস, মানে আমরাও তো একটা অপরাধ করেছি তাই না, অন্যের গাড়ি নিয়ে এসছে, এই জন্য গাইস একটু ভয়ে আসছি। বল না যে চোরের মন পুলিশ ভাই, আমাদের সেই অবস্থা। কিন্তু ভয় পাওয়ার কি আছে, কিছুই নাই। এই থাম তাড়াতাড়ি, তোর কাছে যেই গাড়িটা আছে তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দে, না হলে তোকে অ্যারেস্ট করব। হাত তোল। কি বলছে গাইজে? আমার কাছে গাড়ি আছে এ কিভাবে জানলো? দাঁড়া তোর 12টা বাজাচ্ছি গাইস, একে তাড়াতাড়ি মারতে হবে, মেরেও দিয়েছি। আচ্ছা চলো গাইস গাড়িটা নিয়ে তাড়াতাড়ি ভাগি। কিন্তু ওয়েট গাইস, এইখানেও পুলিশ চলে এসেছে, এটা কি হচ্ছে গাইস আমার সাথে? আরে ভাই রে ভাই, আমার গাড়িটার 12টা বাজিয়ে দিলে। এই তাড়াতাড়ি থাম, গাড়িটা দিয়ে যা আমাদের, মরবি না হলে তুই, তাড়াতাড়ি গাড়িটা দিয়ে যা। গাড়ি দিচ্ছি তোমাদের, 12টা বাজাচ্ছি, দাঁড়াও আমি এখান থেকে ভাগি ভাই, এইখানে থাকা সম্ভব না গাইস, আমাকে এই শহর থেকে পালাতে হবে গাইস, এই শহর থেকে কিছুদিন আমাকে আর কি চলে যেতে হবে, তা না হলে পুলিশ কিন্তু আমার পিছনে যেভাবে পড়ে গেছে গাইস, দেখেছো আমার গাড়ি পর্যন্ত ধাক্কা মারছে, গাড়ি চাচ্ছে। আমি একটা জিনিস বুঝলাম না গাইস, গাড়ির বারবার দিতে বলছে কেন? আচ্ছা যাই হোক, সেটা কোনো ব্যাপার না গাইস, আমি এই বিমানটা নিয়ে এখন ভেগে যাব, তাড়াতাড়ি ভেগে যেতে হবে আমাকে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে, পুলিশ আমার পিছন চলে আসতে পারে যখন তখন। তো গাইস আমি উড়াল দিয়ে দিলাম, জানি না কতদিন পরে আসবো। ওরে ভাই রে ভাই, জেট বিমানটা যাক সময় মতো এখানে ছিল, ওইটাও অনেক।
সো ফাইনালি গাইজ অনেক দিন পরে কিন্তু আমি আমাদের শহরে ফিরে এসেছি। এখন আর সেই রকম ঝামেলার মধ্যে নেই আমি, মানে বলতে পারো সেমন একটা পুলিশের দাপটের মধ্যে নেই আমি। যে কাজটা করেছিলাম গাইজ গাড়িটা চুরি করে, আর গাড়িটা কিন্তু এয়ারপোর্টে রেখে গেছিলাম। ভাবছিলাম পুলিশে হয়তো বা এতদিনে হয়তো বা গাড়িটা হয়তো বা তাদের দখলে নিয়েও নিয়েছে, বলা যাচ্ছে না গাইজ, যে কোনো কিছু হতে পারো। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, কেন খারাপ বুঝতে পারছি না। আজকে হয়তো বা বৃষ্টি মিষ্টি কোনো কিছু হতে পারে, বলা যায় না ভাই, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। কিন্তু ওয়েট গাইজ, এইটা কি ভাই রে ভাই, এয়ারপোর্টের সেই গাড়িটা না? ও মাই গড গাইজ, দেখো গাইজ আমার সেই গাড়িটা এখানে এয়ারপোর্টে। আচ্ছা যাক, ভালোই হলো গাইজ, আমার গাড়িটা চালানো হবে আরও ভালো, কোনো ব্যাপার না। কিন্তু ওয়েট গাইজ, এইগুলা কি? এই তাড়াতাড়ি গাড়িটা দিয়ে দে, এটা কিন্তু অধিশপ্ত গাড়ি, তাড়াতাড়ি দিয়ে দে আমাদেরকে, তা না হলে তোকে মেরে ফেলবো। আরে ভাই রে ভাই, এরা কারা ভাই? অধিশপ্ত গাড়ি মানে আমি কিছু বুঝলাম না ভাই। দাঁড়াও, তোমাদের 12টা বাজাচ্ছি। অধিশপ্ত গাড়ি, এই জেনে মজা দেখ। দাঁড়া, তুই মিস হয়ে গেলি, আরে তুইও মিস হয়ে যাচ্ছি। এই জেনে তাড়াতাড়ি গাড়িগুলা দিয়ে দে, অধিশপ্ত গাড়ি তাড়াতাড়ি দিয়ে, এগুলো আমাদেরই, তাড়াতাড়ি দিয়ে দে। দাঁড়া, তোর গাড়ি দিচ্ছি, তোর 12টা বাজাচ্ছে। এই নে ভাই রে ভাই, কি আমি বুঝলাম না, অধিশপ্ত গাড়ি মানে কি? আচ্ছা দাঁড়াও গাইস, আমার মনে হচ্ছে এই গাড়ি নিয়ে আমি বেশি দিন টিকতে পারবো না। যেভাবে আমার আশেপাশে জম্বিগুলা লেগে গেছে গাইস, এবার তো আমি 100% কনফার্ম যে এটা অধিশপ্ত গাড়ি। তা না হলে কিন্তু গাইস আমার পিছনে এতগুলা জম্বি লাগার কোনো কথাই না গাইস, আমিও মরবো, গাড়িটাও শেষ হবে। তো 1 2 3 অ্যান্ড শেষ। তো আজকের মতো ভিডিও এতটুকু, বাই।